নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সব খুব ভালো আছেন। আবারও আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে করে দেখাবো এঁচোড়ের কারি আর কি। এঁচোড়টা ঠিক মানে আমরা আর এক নাম দিই গাছপাঁঠা, কারণ ঠিক মাংসের মতনই এটা রান্না করলে দারুণ সুস্বাদু হয় খেতে, এবং খেতেও সেই মাংসের মতনই স্বাদ হয় যদি সেইভাবে রান্না করা হয়। তো আমি অল্প তেল ঝাল মশলা দিয়ে কিন্তু রান্নাটা করব। এখানে কিন্তু এঁচোড়টা আমি কিন্তু এখনও মানে এটা তেলে কষবো না, জাস্ট বয়েল করে নেবো। আমি কেবল আলুগুলোকে তেলে কষবো। তো তার জন্যে আমি এঁচোড়টাকে একটা প্রেশার কুকারে বসিয়ে 2 সিটি মেরে নেব। তো ওতে একটু হলুদ, একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে কিন্তু আঠাটা যাতে প্রেশার কুকারের মধ্যে না লেগে যায়। তো আমি এখানে 2 সিটি দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল, আমি মোটামুটি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন মতন তেল নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, আর একটু রিচ খেতে চাইলে। আমি কিন্তু এতটাই নিয়েছি। আর এবার আলুগুলোকে কিন্তু আমি ভেজে নেবো ভালো করে, কারণ আলুগুলো যদি না কষে করে নেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অতটা ভালো আসবে না। কারণ এঁচোড়টা আমি কিন্তু কষে নিইনি, আমি কিন্তু সিটি মেরে নিয়েছি। তো সিটি মেরেও কিন্তু রান্না খুব সুন্দর হয়। তো প্রথমেই আলুগুলোকে কষে নেব, তার জন্য একটু লবণও দিয়ে দিলাম, যাতে এঁচোড়টা তো আমার সেদ্ধ হয়েই আছে, তো আলুটাও যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলো দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি একটু এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু জিরে, একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা হয়ে এলে আমি কিন্তু এর মধ্যে প্রথমে একটু রসুন, তারপরে পেঁয়াজ আমি দিয়ে দেবো। একটু রসুন আমি থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার যখন দেখবো রসুনটা ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু আমি পেঁয়াজটা দেবো। মনে রাখবেন বন্ধুরা, যে রসুন কিন্তু আগে দিতে হয়, তাহলে কিন্তু রসুনের যে গন্ধটা সেটা কিন্তু চলে যায়। তেলের ওপর যদি রসুনটা দেওয়ার ভাজা হয়ে যাওয়ার পরে যদি আমি পেঁয়াজটা দিই, তাহলে রসুনের কিন্তু টেস্টটা আসবে, কিন্তু গন্ধটা আসবে না। এবার পেঁয়াজগুলোকেও আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ একটু লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়, বা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যাতে, তার জন্যই দিলাম। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে একটা সাইডে করে নিলাম। তো ওই তেলের মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিলাম। তো আমি তেলের ওপর দিলাম, কারণ তেলের ওপর যদি গুঁড়ো মশলাগুলো তেলের ওপর দেওয়া হয়, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। বিশেষ করে যদি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়া হয়, কালারটা খুবই সুন্দর আসে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমার কথাটা মিলিয়ে যাবে। তো এবার একটু মশলাগুলোকে জাস্ট অল্প সময়, 1 থেকে 2 মিনিট কিন্তু কষবো, বেশিক্ষণ কষবো না, কারণ বেশি কষলে কিন্তু তেঁতোও হয়ে যেতে পারে। তার জন্য অল্প একটু জলও আমি অ্যাড করে দিলাম, যাতে মশলাটা তেঁতো না হয়ে যায়। এবার এর মধ্যে যেহেতু আমি এখন আদা বাটা দিইনি, তো আমি কিন্তু আদা বাটাটা এখন এই মুহূর্তে আমি কিন্তু অ্যাড করব। আর আমি এখানে কিন্তু কোনো টমেটো কুচি দিইনি বন্ধুরা, সরি বন্ধুরা, আমি কিন্তু আদা বাটাটা আগেই দিয়ে দিয়েছিলাম, আমি হয়তো ওভারলুক করে গেছি এটা। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু এঁচোড়টা আর আলুটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন আমি এই এঁচোড়টাকে আমি কিন্তু এখন কষাবো। কারণ মনে রাখবেন বন্ধুরা, মশলা যত কষানো হয়, তরকারি যত কষানো হবে, স্বাদটা কিন্তু ঠিক ততটাই আসবে। তো আপনারা যত মশলাটাকে কষাবেন, তত কিন্তু রান্নার স্বাদ আসবে। আর যেহেতু এঁচোড় আমি মাংসের মতন রান্না করতে চাইছি, তো একটু তো বেশি কষতে হবেই। তো দেখুন মোটামুটি আমার কষানো প্রায় কমপ্লিট। এবার কিন্তু আমি এর মধ্যে জল ঢেলে দেবো।
তো জলটা কিন্তু চেষ্টা করবেন গরম দেওয়ার, কারণ গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসবে। আর ঠান্ডা জলও দিতে পারেন, কোনো ব্যাপার নেই, কিন্তু গরম জলটা দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয়। তো এবার মোটামুটি 10 মিনিট মতন ঢাকার চাপা দিয়ে আমি কিন্তু এটাকে রেখে দেবো। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে কিন্তু লবণ অ্যাড করিনি, এবার লবণটা কিন্তু আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার আমি ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট মতন এটাকে ফুটতে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে। আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা, অত্যন্ত সুন্দর হয়। এঁচোড় একটা বাঙালির খুব প্রিয়, বাঙালির বলে না, বেশিরভাগ মানুষেরই খুব প্রিয় খাবার। এক একজন এক এক রকমভাবে রান্না করে এই এঁচোড়ের রেসিপি। এঁচোড় আবার ছোলার ডাল দিয়েও খুব ভালো রান্না হয়, একদিন সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন রান্না প্রায় আমার কমপ্লিট। আমি কিন্তু এবার আরও কিছুক্ষণ নামিয়ে নিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। একবার অন্তত এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, আপনারা ট্রাই করে দেখবেন, খুব সুন্দর রান্না হবে। আর খুব বেশি মশলারও প্রয়োজন নেই। দেখতে পেলেন আমি যে প্রচণ্ড রিচ করেছি তাও না, মোটামুটি এইরকম রান্না না করলে হয় না। তো দেখুন কালারটাও কত সুন্দর এসছে, আর খেতেও দুর্ধর্ষ হয়েছিল, দারুণ এক কথায়। একবার অন্তত আপনারা ট্রাই করে দেখবেন যে কতটা সুন্দর হয় খেতে। তো দেখুন এবার এটাকে আমি 2 মিনিট মতো ফুটতে দেবো, কারণ যেহেতু গরম মশলা দিয়েছি তো গরম মশলা কাঁচা গন্ধটা চলে যাবে। তো দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে, এবার আমি কিন্তু এঁচোড়ের তরকারিটা নামিয়ে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা, রান্নাটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে পর্যন্তই, টাটা।